আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমরা এখন দেখব যে নিউজ পোর্টাল, লারাভেল নিউজ পোর্টালগুলোর অ্যাডমিন প্যানেল কেমন হয়। তো অ্যাডমিন প্যানেলে লগইন করে নিলাম। অ্যাডমিন প্যানেলে লগইন করার পরে যে সেকশনগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আপনার নিউজ কতটি পেন্ডিং এ আছে, ড্রাফটে আছে, পুলসে আছে, এইগুলো দেখতে পারবেন, যেগুলো গ্রাফিক্স আকারে, এবং সকল রিপোর্টার এবং হচ্ছে সকল সাবস্ক্রাইবারে এগুলো গ্রাফিক্স আকারে দেখা যাবে। এরপরে আসবে মেনু বিল্ডার। মেনু বিল্ডার থেকে আমরা যে মেনুগুলো ক্রিয়েট করব আমাদের ওয়েবসাইটে, সেগুলো এখান থেকে আমরা ম্যানেজ করতে পারবো। এরপর আসে পেজেস। পেজেস থেকে বিভিন্ন ধরনের পেজেস আমরা যদি চাই নতুন নতুন পেজ ক্রিয়েট করতে পারবো আমাদের নিজেদের জন্য, যেটা ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে শো হবে। মানে এই যে এইখানে শো হবে। ঠিক আছে, এটা হচ্ছে যে একটা ডিজাইন আমাদের। তো এছাড়াও আপনি যদি আরো ডিজাইন চান, সেগুলো আহ, মানে এখানে যত রকমের কাস্টমাইজেশন দরকার সেগুলো আপনি কিন্তু এখান থেকে করতে পারবেন। হ্যাঁ, এরপরে চলে আসে পেজেস। এখান থেকে অল পেজেস, যতগুলো পেজেস আপনার লিস্টিং আছে, যেমন আমাদের সম্পর্ক, কোম্পানি নীতি, হ্যাঁ, সত্য নীতি, এগুলো। এছাড়া এরপরে আছে ক্যাটাগরি। এখান থেকে ক্যাটাগরি গুলো ক্রিয়েট করা যায় এবং সবগুলো ক্যাটাগরি দেখা যায়, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা যায়, ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি ক্রিয়েট করা যায়। এরপরে এইখান থেকে পোস্ট অ্যাড করা যায়, বিভিন্ন ধরনের আর্টিকেল, গ্যালারি, আরএসএস ফিড, অডিও, শিডিউল পোস্ট। মানে আপনি এখন পোস্টটা সেট করে রাখলেন যে আগামীকাল দুপুর 2টায় পোস্ট হয়ে যাবে, সেটা হয়ে যাবে। হ্যাঁ, এরকম আর কি। এছাড়াও গ্যালারি লিস্টিং করতে পারবেন। এরপরে আসে পোস্ট, আবার পোস্ট। এটা হচ্ছে যে এখান থেকে অল পোস্ট, এখান থেকে আপনি নিউজগুলো পোস্ট করতে পারবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে স্লাইডার পোস্ট। স্লাইড গুলো পোস্ট করতে পারবেন এখান থেকে। এরপর আসে ফিচার পোস্ট, ব্রেকিং নিউজ পোস্ট, যেটা ফ্রন্ট এন্ডে আপনি দেখতে পারবেন। ফ্রন্ট এন্ডে গুলো এখান থেকে আর কি ম্যানেজ করতে পারবেন। মানে আপনার ফ্রন্ট এন্ডে যেগুলো, সেগুলো পোস্ট গুলো এখান থেকে রিল্যাক্স এখান থেকে করতে পারবেন। আবার শিডিউল পোস্ট গুলো ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, এরপরে আসে ডাব। ডাবটে আপনি কোনো পোস্ট রেডি করার জন্য কাজ করছেন, আপনি ব্যস্ত হয়ে পড়লেন, সেটা ডাবটে আছে। আর আরএসএস ফিড গুলো থাকবে। আরএসএস ফিড গুলো হচ্ছে যে এসইওর জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আপনার থাকবে। আরএসএস ফিডের এই যে আরএসএস ফিড ইম্পোর্টও করা যায়। ঠিক আছে, এছাড়াও আরএসএস ফিড তো থাকছেই, এটা আপনার হচ্ছে যে ইয়ের জন্য, এসইওর জন্য খুব ভালো। এরপরে আসে হচ্ছে জেনারেল সেটিং। জেনারেল সেটিং থেকে পুরো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের, ওই যে আপনাদের ফেসবুক পেজ, বিভিন্ন ধরনের কালার, আপনাদের কালার ওয়াইজ কালার, এছাড়াও টাইম জোন, হ্যাঁ, তারপরে আপনার হচ্ছে যে ম্যাপ লিঙ্কিং গুলো এখান থেকে করতে পারবেন। তারপরে বিভিন্ন ধরনের এই যে লাইভ টিভি যদি লিঙ্ক থাকে আপনার, সেটা দিতে পারবেন। নোটিশ দিতে পারবেন। এরপরে সার্চ কনসোল ভেরিফিকেশন, যেটা এসইওর জন্য, অ্যাডসেন্স এর ভেরিফিকেশন কোড অ্যাডসেন্স এর জন্য। এরপরে আসবে আপনার হেডারের অ্যাডস এর জন্য, হোম পেজের অ্যাডস এর জন্য, হোম পেজের অ্যাডস 3, অ্যাডস 4, বিভিন্ন ধরনের হোম পেজে যে আপনার অনেক অ্যাড আছে, হোম হোম 2 অ্যাড, হোম 3 অ্যাড, হোম 4 অ্যাড, স্লাইডার অ্যাড, স্লাইডার টু অ্যাড, যেগুলো এই যে ফ্রন্ট এন্ডে আছে, ফ্রন্ট এন্ডে আপনার শো হচ্ছে। মানে আপনার এই যে এইখানে যে অ্যাড গুলো আসছে, এই যে এক এক, তারপর এই যে দুই, হ্যাঁ, এগুলো ইয়ে। আর আপনার যে গুগল অ্যাডসেন্স এর জন্য তো আপনি সেটা আলাদাভাবেই করতে পারছেন। ঠিক আছে, এরপরে হচ্ছে চলে আসে লগো। মানে আপনি সেখান থেকে হোম পেজটার সবকিছু হয়। এরপরে আসে লগো। লগো হচ্ছে যে এটা হচ্ছে লগো। লগো এখান থেকে আপনি লগো গুলো চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এই লোগোগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ বেস লোগোগুলো চেঞ্জ করতে পারবেন। এরপরে ফেভিকনটা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এরপরে লোডার, আপনার যে একটা লোডিং হচ্ছে না, ইমেজের লোডিং হচ্ছে, সেটা আপনি এখান থেকে দিতে পারবেন, আপনার নিজস্ব লোডিং ইমেজ এখানে দিতে পারবেন। এরপরে ফুটারের আপনার ওই যে সম্পাদকের নাম, পাবলিশারের নাম, এডিটরের নাম, এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। ফোন নাম্বার, তারপরে জিমেল, এইগুলো সবকিছু কিন্তু, মানে এক কথায় সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। এরপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্ক গুলো এখান থেকে এডিট করা যাবে, সোশ্যাল লিঙ্ক। এরপর ইমেল সেটিং। ইমেল সেটিং থেকে আপনার এইচএমটিপি গুলো, এসএমটিপি ডিটেলস দিয়ে এখানে দিয়ে দিবেন, আপনার মেইল অটোমেটিক চলে যাবে যদি আপনার সাবস্ক্রাইবারদের কাছে যদি আপনি পাঠাতে চান। গুগল অ্যানালিটিক্স এর কোড দিতে পারবেন এখানে, মেটা ট্যাগও দিতে পারবেন, এটা এসইও এর জন্য বেস্ট। এরপর আছে সাইট ম্যাপ, এটাও এসইও এর জন্য, কারণ এসইওটা দরকার। আপনার হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কিন্তু দরকার নিউজ পোর্টাল সাইটগুলোর জন্য। এরপরে এখানে হচ্ছে যে রোল ম্যানেজমেন্ট, এখানে রোল ক্রিয়েট করা যায়। হ্যাঁ, যে আপনি একটা রোল ক্রিয়েট করলেন, যে আপনার পাবলিশারকে কি দিবেন, বা আপনার হচ্ছে যে আহ, যে রিপোর্টারকে কি দিবেন, শুধু হচ্ছে সে যেন রিপোর্টটা পোস্ট করতে পারে, তাই না? সেটার জন্য আপনি যে এখান থেকে রোল অ্যাক্সেস কে ক্রিয়েট করে বিভিন্ন ধরনের রোল দিতে পারবেন, যে সে ডিলিট করতে পারবে কিনা বা জাস্ট অ্যাড করতে পারবে। হ্যাঁ, এরকম আপনি কোন কোন সেকশনের অ্যাক্সেস পাবে সেটা দিয়ে রোল ক্রিয়েট করে ইউজার ম্যানেজমেন্টের এখানে রোল ক্রিয়েট করলেন, তারপরে ইউজার ম্যানেজমেন্টে এসে ইউজার হিসাবে সেটা অ্যাড করতে পারবেন। অ্যাড করে আপনি আর কি, এছাড়াও অ্যাডমিনিস্ট্রেটরও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এরপরে
লাইভ সাপোর্ট যদি প্রয়োজন হয়, যে লাইভ সাপোর্টে ক্লিক করে আমাদের সাথে কথা বলতে পারবেন। আর এটা ক্লিয়ার ক্যাশেটা যদি আপনি প্রতিদিন একবার করেন তাহলে ওয়েবসাইটটা ভালো থাকে, না করলেও প্রবলেম না। এটা আর কি দেওয়া আপনার কখনো যদি দেখেন যে লোড নিতে প্রবলেম হচ্ছে, অনেক সময় হয়, দিনে একবার করাটা বেস্ট। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আপনি তো দেখে ফেললেন। আর যদি কোনো কিছু আপনার আহ, আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনি যোগাযোগ করে আপনি নিতে পারেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম।